সকালের নাস্তায় খিচুড়ি আর ডিম ভুনা করলাম, সাথে আছে ভর্তা। আর দুপুরের জন্য মাংস ভুনা করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? কাছে এবং দূরে, দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই অনেক ভালো আছেন। এই তো আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে কয়েকদিন থেকে অনেক কনকনে শীত পড়তেছে, বাহিরে রোদ নেই। আজকে 4-5 দিন থেকে রোদ উঠতেছে না। আকাশটা অনেক মেঘলা থাকে, এই যে আকাশের অবস্থা। বাহিরে বাতাস থাকার কারণে শীতটা আরও বেশি করে গায়ে লাগতেছে। একটু রোদ হলে অতটা শীত লাগতো না। আজকে বছরের প্রথম দিন ২০২৫ সালটা আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে। ২০২৬ সালের আজকে ১ তারিখ। তো ২০২৫ সাল তো যে যেরকম করে পার করছি। ২০২৬ সালটা যেন সবার খুবই ভালো কাটুক, এই দোয়াটাই করি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আপনারা সবাই যে যেখানে আছেন ভালো থাকবেন। তো ব্যালকনিতেও রোদ আসে না, এই যে আমি এখানে আসি গাছগুলো একটু পরিচর্যা করতেছি। আর যেহেতু অনেক শীত পড়তেছে, এগুলোতে পানি দেওয়া যায় না। পানিগুলো দিলে পানিগুলো দেখা যায় যে টবে থেকে যায়। তো যার কারণে গাছগুলো অনেক ক্ষতি হয়। এই যে প্রত্যেকটা পাতা আমি এখানে একটু কেটে দিয়েছি, আর ডালপালা কিছুটা আমি এখানে কমিয়ে দিয়েছি। পাতাগুলো কেমন চুপসে গেছে। তো সবগুলাতে অনেকগুলা মরিচ বের হয়েছে। মাশাআল্লাহ করে আমি অনেক মরিচ এই গাছগুলা থেকে খেয়েছি। আর এগুলা থেকে এখনও অনেক মরিচ বের হইতে, যে আমি চা পাতা প্রতিদিন যে চা খাই ওই পাতাগুলো দিই। আর এখানে অনেকগুলো জামা কাপড় আমি কেচে আজকে শুকাতে দিয়েছি। এখন দুপুরের জন্য রান্না করব, মাংস ভুনা করব। মাংসটা মেরিনেট করে নিয়েছি, আর এখানে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। এখন মাংসটা এখানে দিয়ে দিব। আর আমি খুবই অল্প মশলা দিয়ে মাংস রান্না করি। আপনাদের ভাইয়া তেমন মশলা পছন্দ করে না। তো আমি সব মশলা এখানে দিয়ে মাংসটাকে মেরিনেট করার পরে এরপরে এখানে এখন ভালো করে নেড়েচেড়ে এরপর ঢাকনা দিয়ে রেখে দিব। এই তো আমার মাংসটা এখানে কষানো হয়ে গেছে। মাংস থেকে যে পানিটা বের হয়েছে ওইটা দিয়ে আমি এখন কষিয়ে নিচ্ছি। আর এখানে দিয়ে দিব আলুটা দিয়ে কিছুক্ষণ এখানে কষিয়ে নিব। এরপর আমি অল্প একটু এখানে পানি দিয়ে দেবো, তেমন পানি লাগে না। তো আজকে একটা কেক ব্রেক করতে দিয়েছি। কেকটা আমি এখন ডেকোরেশন করব। মাশাআল্লাহ দেখেন কেকটা আমার অনেক সুন্দর করে কেকটা ফুলে উঠছে। আর এটা হচ্ছে চকলেট ফ্লেভারের কেক। এটা আমি ডেকোরেশন করব। এই তো রান্নাবান্না শেষ, এখন হাত মুখ ধুয়ে নামাজ পড়ে খাওয়া দাওয়া করব। তো আমার জানালা দিয়ে এখানে রোদ আসছে, আর এখানে আমি ভাত খেতে বসছি, এখন খাওয়া দাওয়া করতেছি। আর ভর্তা দিয়ে ভাত খেতে, শীতের দিনে গরম গরম ভাত খেতে আমার কাছে অনেক ভালো লাগে। আর ভর্তাগুলো আমি মাছ এবং বরবটি দিয়ে করছি, আর অনেক মজা হয়েছে। তো এই তো আমি এখন খাওয়া দাওয়া করতেছি। অনেক দিন আমি ব্লগ দিতে পারি না, ইনশাল্লাহ এখনও চেষ্টা করবো আবারও রেগুলার ব্লগ দেওয়ার জন্য। আজকের ব্লগটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।